এটা হচ্ছে 2026 সালের নতুন বই, বাংলা 4র্থ শ্রেণীর। তো এই যে দেখো 2026 সালের নতুন বই তোমাদের। তো এখন আমি এটা সমাধান করব 2 পৃষ্ঠা, তারপরে সমাধান করব হচ্ছে এই 5 পৃষ্ঠা, তারপরে সমাধান করব 5 পৃষ্ঠার পরে দেখো এখানে 6 পৃষ্ঠা আছে আমাদের, ঠিক আছে, এটাও আমরা সমাধান করব। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। আর পার্ট 2 এর ভিডিও আমরা পরবর্তী ক্লাসে দেখাবো, আজকে শুধু পার্ট 1 এর ভিডিও আমরা দেখাবো, ঠিক আছে। তো 6 পৃষ্ঠা পর্যন্ত আজকে আমরা সমাধান করে দেখাবো। তো চলো আমরা পুরো ভিডিওটা শুরু করি। তো দেখো এখানে আমাদের কি লিখেছে, এখানে লিখেছে বর্ণ সাজিয়ে শব্দ তৈরি করি, মানে এখানে ছোট করে দেওয়া আছে, আমরা পুরো বর্ণটি লিখবো। তো এখানে হবে প্রকৃতি, এখানে হবে দোলন চাপা, এখানে হবে সোনালী, এখানে হবে জঙ্গল, মানে বর্গে যত দেওয়া আছে মাঝখানে সংখ্যা বসবে উমৈগয়, হ্যাঁ, আর এখানে হবে রাঙামাটি, এখানে হবে রূপচাঁদা। তো চলো আমরা উত্তরটি তোমাদের দেখিয়ে দিই। তো এই দেখো উত্তর প্রকৃতি, এখানে হবে দোলনা, এখানে দোলনা ভুল করে উঠে গেছে। তো এখানে হবে দোলন চাপা, এই যে এই দুইটা মিলে হবে একটা, ঠিক আছে, দোলন চাপা, এই আকার বাদ দোলন দন্তের হবে, দেখো দো ল দন্তের দোলন চাপা। আর তারপরে হবে সোনালী, তারপরে হবে জঙ্গল, রাঙামাটি, রূপচাঁদা, ঠিক আছে, এই কয়টি হবে। তো এটা হবে দুইটা মিলে হবে একটা, মানে ওইখানে বইয়ে ছিল 6টা, এখানে উঠে গেছে 7টা, ঠিক আছে। তো এই ছিল সমাধান। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু 1 নম্বর কমপ্লিট। এখন আমরা 2 নম্বর কমপ্লিট করব, শব্দ নিয়ে খালি ঘর পূরণ করি। তো দেখো এখানে 1 নম্বর আছে এদেশের চারিদিকে সবুজে ড্যাশ। তো সবুজের কি হবে, এদেশের চারিদিকে সবুজের সমাহার, এটা হবে ক নম্বর। তারপরে খ নম্বর আছে বর্ষায় ড্যাশ পানিতে ভরে যায়, বর্ষায় নদী নালা, এখানে হবে খ নম্বর নদী নালা, বর্ষায় নদী নালা পানিতে ভরে যায়। তারপর দেখো গ নম্বরে হবে বাংলাদেশের সুন্দরবন পৃথিবী জুড়ে বিখ্যাত, এটা হবে গ নম্বর, ঠিক আছে, এটা হবে গ নম্বর। তারপর দেখো ঘ নম্বর আছে বাংলাদেশের ড্যাশ আছে বঙ্গোপসাগরে, বাংলাদেশের দক্ষিণে আছে, এটা হবে ঘ নম্বর, দক্ষিণে আছে বঙ্গোপসাগর। আর ঘ নম্বরের পরে এখন ম নম্বর কৃষ্ণচূড়া ফুল নিয়ে আসে বসন্ত, এটা হবে ম নম্বর, ঠিক আছে। তো এই ছিল কিন্তু আমাদের সমাধান। তো এখন আমরা কি করব, এখন আমরা চলে যাব কিন্তু আমাদের পরবর্তী পেজে। তো চলো আমরা পরবর্তী পেজে চলে যাই। পরবর্তী পেজ বলতে ওই সেম পেজই 3 পৃষ্ঠা। তো এখন দেখো আমাদের এখানে কি লেখা আছে, এখানে লেখা আছে পাঠ থেকে প্রশ্ন বানাই। এখানে আছে কে, হ্যাঁ, মানে এখানে আমরা এমন কিছু লিখবো যে সেখানে আমাদের কে কথাটা থাকবে। যেমন এখানে এনারা উল্লেখ করে দিছে কুহু কুহু কে ডাকে। তো তোমরা এটা বাদে অন্য কিছু লিখতে পারো, যার যেটা মনে আসে, ওটার মাঝখানে কে শব্দটা থাকবে। যেমন ওইখানে কে রে, দেখো এর মধ্যে কিন্তু কে শব্দটা আছে, বা কে আমাকে ডাকে রে, এর মধ্যে কিন্তু একটা কে আছে, যেমন এখানে কি, তাহলে আমরা এখানে এমন কিছু লিখবো সেই কথার মধ্যে কি শব্দটা থাকবে। যেমন পূজা আমাকে কি জন্য ডাকছে, বা কালকে স্কুলে কি, বা 24 তারিখে কি অনুষ্ঠান, মানে এরকম এমন একটা কথা লিখতে হবে যার মাঝে কি শব্দটা থাকবে। তো চলো আমি এটা নিয়ে কিন্তু কিছু বাক্য লিখেছি, প্রত্যেকটা উত্তর তোমাদের দেখিয়ে দিই। এ দেখো প্রথমটার উত্তর কিন্তু এখানেই দেওয়া আছে। আর 2 নাম্বার কি, আমাদের জাতীয় পশুর নাম কি, দেখো প্রত্যেকটার মাঝেই কিন্তু আমাদের এই যে দেখো কি শব্দটা আছেই। তারপর এখানে আছে কেন, সুন্দরবন পৃথিবী জুড়ে বিখ্যাত কেন, দেখো আমরা প্রত্যেকটার মাঝেই কিন্তু এই শব্দটা এখানে দিয়েছি, ঠিক আছে। তারপর এখানে আছে কি, এখানে আছে কখন, কৃষ্ণচূড়া ফুল কখন ফোটে, কৃষ্ণচূড়া ফুল কখন ফোটে, ঠিক আছে। তারপর দেখো কোথায়, বঙ্গোপসাগর বাংলাদেশের কোথায় অবস্থিত, কেমন, বাংলাদেশের প্রকৃতি দেখতে কেমন, দেখছো প্রত্যেকটার মাঝে কিন্তু এই শব্দটা আছেই। তো এই ছিল সমাধান। তো দেখো আমাদের কিন্তু এই 3 পৃষ্ঠা কমপ্লিট। তো 3 পৃষ্ঠার পরে আমরা চলে যাবো 4র্থ পৃষ্ঠায়। দেখো এখানে বলেছে ছবি দেখে বিবরণ লিখি, মানে এখানে আমাদের একটি ছবি দেখিয়েছে, এর মধ্যে কি হচ্ছে এই ছবিটি আমরা ভালো করে দেখবো, দেখার পরে আমরা এই ছবির বিবরণ লিখবো, মানে এই ছবিতে আমরা কি কি দেখেছি সেগুলো আমরা এর মধ্যে লিখবো, ঠিক আছে। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। তো এই দেখো কিন্তু ছবির বিবরণ, এটি এটি প্রাণবন্ত একটি গ্রাম্য বাজারের ছবি। সামনের দিকে দেখা যাচ্ছে একজন বিক্রেতা ঝুড়িতে করে টাটকা সবজি যেমন বাঁধাকপি, কুমড়ো এবং পটল সাজিয়ে বসে আছেন। তার সামনে একজন নারী দাঁড়িয়ে সবজি কিনছেন। বাম পাশের একজন মাছ বিক্রেতা বড় মাছ বিক্রি করতে দেখা যাচ্ছে। ছবির মাঝখানে আরো কয়েকজন ক্রেতা ও বিক্রেতা দমদার করছেন, কেউ সবজি কিনছেন আবার কেউ
মাথায় ঝুড়ি নিয়ে মালামাল নিয়ে যাচ্ছেন। বাজারের এক কোণে একটি বড় আম গাছ দেখা যাচ্ছে, যাতে অনেক আম আহ, যাতে অনেক আম ঝুলে আছে। দূরে কিছু ছোট ঘর বা দোকান এবং গাছের সারি দেখা যাচ্ছে, যা একটি শান্ত গ্রাম্য পরিবেশের আভাস দেখা দেয়। পুরো দৃশ্যটি গ্রামের মানুষের এবং সহজ সরল জীবনের একটি সুন্দর চিত্র। এই ছিল সমাধান। তো আমরা কিন্তু এই বিবরণটি দেখিয়ে দিয়েছি, এরকম বিবরণ তোমরা এর মধ্যে লিখে দিবা। তো এই ছিল সমাধান। তো এখন আমরা চলে যাবো 6 পৃষ্ঠাতে। দেখো 6 পৃষ্ঠায় আমাদের এখানে কি লেখা আছে। আমাদের এখানে লেখা আছে পছন্দের ঋতুর নাম লিখি এবং পছন্দ করার কারণ লিখি। মানে তোমার পছন্দের ঋতু কি সেই ঋতুটা এখানে লিখবা, আর তার সে ওই ঋতুটা পছন্দ হওয়ার কারণ কেন সেটার মধ্যে ব্যাখ্যা করে লিখতে হবে। ঠিক আছে, তো চলো আমরা উত্তরটি দেখে নিই। এই যে পছন্দের ঋতু হচ্ছে শীতকাল। পছন্দের কারণ, তো এখন আমরা পছন্দের কারণ দেখব। আমার সবচেয়ে প্রিয় ঋতু হলো শীতকালের অনেকগুলো সুন্দর কারণ রয়েছে। আরামদায়ক আবহাওয়া, শীতকালে আবহাওয়া খুব ঠান্ডা ও মনোরম থাকে। গরমের তীব্রতা বা প্যাচপ্যাচে কাদা না থাকায় চলাফেরা করতে অনেক আরাম হয়। তারপরে পিঠাপুলির উৎসব, শীতের সকালে গরম গরম ভাপা পিঠা, চিতই পিঠা এবং খেজুরের রস খাওয়ার মজাই আলাদা। এটি আমাদের বাঙালিয়ানার একটি বড় অংশ। শাকসবজি ও ফল, এই সময়ে প্রচুর টাটকা শাকসবজি যেমন ফুলকপি, বাঁধাকপি, শিম এবং সুস্বাদু ফল পাওয়া যায়। ভ্রমণ ও খেলাধুলা, শীতের ছুটিতে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া যায়। এছাড়া এই সময়ে ব্যাডমিন্টন বা ক্রিকেট খেলার আনন্দ অনেক বেশি। প্রকৃতির রূপ, কুয়াশাচ্ছন্ন সকাল আর রোদেলা দুপুর প্রকৃতির এক মায়াবী রূপ তৈরি করে, যা আমার খুব ভালো লাগে। তো এই ছিল কিন্তু আমাদের আজকের মতন সমাধান। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু এই 5 নাম্বার কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, তো তোমরা এখানে তোমাদের পছন্দের ঋতুর নাম দিও। আমি শীতকাল দিয়েছি, তো তোমরা শীতকাল ব্যতীত তোমাদের পছন্দের ঋতু গ্রীষ্মকাল, বর্ষাকাল, যেটা মন চায় সেটাই দিবা। যার যেটা পছন্দ সেটা বলেছে, ঠিক আছে। তো সে সেটাই দিবা, দেওয়ার পরে এবং সে ওই ঋতুটা তোমাদের পছন্দ কেন হয়েছে সেই কারণটা এর মধ্যে তুলে ধরতে বলেছে। ঠিক আছে, তো এই ছিল কিন্তু আমাদের আজকের মতন সমাধান। তো পরবর্তীতে এই পার্ট 2 এর ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর আমার সাথে যোগাযোগ করতে চাইলে আমার ইউটিউবের বায়োতে আমার ফেসবুক আইডি বা ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে। তো তোমরা ফেসবুক আইডিতে গিয়ে রিকোয়েস্ট দিয়ে মেসেঞ্জারে সরাসরি আমার সাথে কথা বলতে পারো যে কোনো বিষয়ে। ঠিক আছে, আর যদি কোনো দরকার থাকে আমাকে কমেন্টে বলো যে আপু এই পেজের ভিডিও দেন। ইমার্জেন্সি যদি থাকে তাহলে পেজের নামটা বলে দিও কমেন্টে, আমি সেই ভিডিওটা সাথে সাথে দিয়ে দিব। তো আজকের মতন এই পর্যন্তই, টাটা।